এবং আমার সামনে উপস্থিত তৌহিদের জনতা, সকলের প্রতি আমার বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সম্মানিত সালাম এবং শুভেচ্ছা। সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের বাংলাদেশ জামাত ইসলামীকে স্তব্ধ করে রাখা হয়েছিল, আজকের বাংলাদেশ জামাত ইসলামী জেগে উঠেছে। তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকের ঘরে ঘরে ইসলামের সমান আদর্শের দাওয়াতকে পৌঁছে দিতে হবে। সাথে সাথে বলতে চাই, যারা পিলখানা হত্যাকাণ্ড করেছে, যারা 5ই মে হত্যাকাণ্ড করেছে, ছাত্র জনতার উপরে গুলি করেছে, তারা এখনো দাপটি মেরে এই গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় পড়ে আছে। তারা চাচ্ছে একটি ষড়যন্ত্র করে আবার এই জায়গা দখল করার জন্য। আমরা বলে দিতে চাই, কোনো ধরনের ষড়যন্ত্র করে আবার এখানে আসা যাবে না। এর সাথে আমরা বলতে চাই, এখানে এই ইউনিয়নে আনোয়ারকে, আমাদের কর্মী রকম আনোয়ার ভাইকে ধরে নিয়ে গিয়ে মারা হয়েছিল। আজকের বলে দিতে চাই, আজকের এই প্রোগ্রাম প্রমাণ করে যে যারা জুলুম করে, জুলুম বেশি দিন থেকে না। হ্যাঁ, তাই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আবার সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মূল্যবান বক্তব্য পেশ করবেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর পিরোজপুর জেলার বিপ্লবী সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক। إن الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। বাংলাদেশ জামাত ইসলামী ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়ন কর্তৃক আজকের এই অফিস উদ্বোধন উপলক্ষে সমাবেশের সম্মানিত সভাপতি প্রিয় ভাই জাহিদুর রহমান, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা শাখা সংগ্রামী আমির, মুন্সিগঞ্জ জেলা শাখা সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, অত্র ইউনিয়নের কীর্তি সন্তান আজমা রুহুল কুদ্দুস, উপস্থিত অত্র উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত জেলা নেতৃবৃন্দ, সামনে উপস্থিত অত্র ইউনিয়নের সম্মানিত এলাকাবাসী, সাংবাদিক ভাইরা, আইন শৃঙ্খলা নিহিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ প্রায় 1.5 যুগ পরে আজকে আমরা ভান্ডারী উপজেলার ইকরি ইউনিয়নে এভাবে সমাবেশ করতে পেরেছি। জন্য সর্বপ্রথমেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা সকলেই জানেন, এই আওয়ামী সরকার 18 কোটি জনতার উপরে হিংস্র থাবার মতো চেপে বসেছিল। প্রতিটি দল সর্বোচ্চ শক্তি 16.5 বছর চেষ্টা করে তাদেরকে দাবাতে পারেনি। কিন্তু সিদ্ধান্ত ছিল আল্লাহ তাআলার কাছে। আমাদের প্রচেষ্টা আমরা ব্যর্থ হয়েছিলাম, কিন্তু ছোট্ট একটি দাবি নিয়ে বৈষম্য দূর করার জন্য তরুণ যুবকেরা একত্রিত হয়েছিল। জুলাই মাস থেকে আন্দোলন করেছিল, আর 4 আগস্ট পরিসমাপ্তি হয়েছিল। ইতিহাস আমাদেরকে সবকিছু জানা নেই, এখানে বিস্তারিত বলবো না। মাত্র 36 দিনের মধ্যে ফেরাউনের উত্তাস লইয়া, হামানের উত্তাস লইয়া এই জগদ্দল পাথরটি আল্লাহ তাআলা 45 মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিতে পারে। কোথায় উঠে গিয়েছে, কোন গর্তে লুকিয়েছে, প্রশাসন যৌথ বাহিনী খুঁজে তাদের পাচ্ছে না। আমরা প্রতিদিন দেখতেছি বিভিন্ন গর্ত থেকে ইঁদুরের মধ্যে ডিরেক্টর উঠে উঠে আমাদের সামনে তারা প্রকাশ করতেছে। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, একটি করে নয়, এদের যে মূল গডফাদার ছিল বাংলাদেশের হত্যা যিনি প্রথম
তাকে দেশে এনে সর্বপ্রথম তার মামলা দিয়ে তাকে যে ট্রাইব্যুনাল আমাদের ছাইনি করে হত্যা করেছে সেই ট্রাইব্যুনালে তাকে বিচার করতে হবে। আমরা এই সমাবেশে দাঁড়িয়ে চাই, কাউয়া কাদের নামে একটি ব্যক্তি ছিল, আমরা জানি তিনি এখনো সেনাবাহিনীর কাছে তিনি আটক রয়েছেন। আমি অন্তত আহ্বান জানাবো, বাংলাদেশের সৌকা সেনাবাহিনীকে শ্রদ্ধা রাখি বলতে চাই, শুধু কাউয়া কাদের নয়, শত কাউয়া কাদের আপনাদের কাছে আছে আমরা জানি। আপনারা দ্রুত সত্য আমাদের হাজারো শহীদদের হত্যা করেছে, যারা আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করেছে, যারা আমাদের ভাই বোনের সম্পদ লুণ্ঠন করেছে, এদেরকে আপনারা গ্রেফতার করে আইনি আওতায় আনুন, জনতার বুকে শান্তি দিন। জেলাবাসী দূরে কথা বললে আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন, তাদের অত্যাচার তাদের নির্যাতন কিভাবে ছিল। এই কীর্তি সন্তান ভান্ডারী উপজেলার শ্রমিক সাধারণ সম্পাদক, আপনারা সকলে তাকে চিনেন, শ্রমিক নেতা আনোয়ার ভাইকে এই ইকরি বাসস্ট্যান্ডে 19 তারিখ কিভাবে তাকে তারা আহত করেছিল। শুধু আহত করে তারা ক্ষান্ত হয়নি, হিংসের মতো থানার তারা সুবদ্ধ করেছিল। সেই থানাবাসী আবেদ তাকে নির্যাতন হামলা করেছিল, মৃত্যুর সাথে প্রান্তরের সাথে জেলখানা মধ্যে বসে। আমরা এই সকল ভাইদের কাছে আমরা জানাতে চাই, আমরা জানি আপনারা কোথায় আছেন। প্রতিটি ব্যক্তির নাম তালিকা, বাবার নাম আমাদের কাছে আছে, জমা হয়েছে, কিন্তু আমরা ধৈর্য ধরে দেখতেছি আপনারা কি করেন। আমরা প্রশাসনের আহ্বান জানাতে চাই, 72 ঘন্টার মধ্যে তারা আমাকে আঘাত করেছিল তাদের গ্রেফতার করতে হবে। জনতাবাসী তাদেরকে গ্রেফতার করে আপনাদের সমর্থ করবে। এটা আমরা আহ্বান জানাবো, জনতার এই কষ্ট যেন না ভাঙে সেই জন্য সকল সন্ত্রাসীদের গ্রেফতার করুন, ইকরিবাসীকে শান্তি দিন। ইকরিবাসী শান্তিকে চিন্তা করে তারা বিশ্বাস করে বলে আমি আপনাদেরকে প্রশাসনকে আবারও বলবো, আপনারা এই সকল সন্ত্রাসীদেরকে ভান্ডারী থেকে গ্রেফতার করে ভান্ডারবাসীকে শান্তিতে বসবাস সুযোগ করে দিন। প্রিয় এলাকাবাসী, বাংলাদেশ জামাত ইসলামী 3 দফা দাওয়াত 4 দফা কর্মসূচি নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি দৃঢ় বিশ্বাস করি যারা এখানে হাজির হয়েছেন অবশ্যই জামাত ইসলামের সহযোগী ফর্ম পূরণ করেছেন অথবা আমাদের ওরা ভালোবাসেন। আমি বলবো শুধু সহযোগী ফর্ম পূরণ করলে হবে না, ভালোবাসা হবে না, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে হলে আপনাদের প্রত্যেককে ক্রমে কর্মী হতে হবে। আপনারা কি কোরআনের কর্মী হতে প্রস্তুত আছেন? যে কোরআনের কথা বলতে গিয়ে প্রিয় রাহবার কোরআনের পাখি আল্লামা শহীদ হয়েছেন, যে কোরআনের কথা বলতে গিয়ে আমাদের সাবেক আমিরের জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ আমাদের 11 জন ভাই শাহাদাত বরণ করেছেন। আপনারা কি সেই কোরআনের কথা বলতে চান না? এই কোরআনের কথা আমাদেরকে বলার জন্য হুকুম দিয়েছেন কে? মহান রব্বুল আলামিন আমাদের হুকুম দিয়েছেন। কি দিয়েছেন ঘোষণা? আমি যে আয়াতের তেলাওয়াত করতে এখানে আমাদেরকে বলেছেন, তার কথার চেয়ে কার কথা বেশি উত্তম হতে পারে? যে মানুষদেরকে সত্যের পথে আহ্বান করবে, খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করবে এবং সে ঘোষণা দিবে আমি একজন মুসলমান। প্রিয় ভাইরা, আপনাকে এই ঘোষণা দিতে চান না? দিতে চান? তাহলে আপনাদেরকে মুসলমান হতে হলে 2টি কাজ করতে হবে। নিজেকে সৎ হতে হবে, মানুষকে সত্যের পথে আহ্বান করতে হবে, খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। আর যখনই আমরা কাজ করতে যাই, আল্লাহ তাআলা বলেছেন তোমরা যারা শহীদ হও তোমাদের অপরাধ একটা। কয়টা অপরাধ? একটা। আল্লাহ বলেছেন আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যারা দিনের পথে ইস্তেকামত থাকে, যারা দিনের দাওয়াতেই কাজ করে, তাদের অপরাধ একটাই, তারা আমাকে হাকিম হিসাবে গ্রহণ করেছে, হুকুমদাতা গ্রহণ করেছে, আমাকে রব হিসাবে গ্রহণ করেছে। এই অপরাধী আজকে আমাদের ভাইদেরকে সাদা করতে হয়েছে। প্রিয় ভাইরা, এই জমিন রক্তে সিক্ত হয়েছে, সবুজ রক্ত লাল লাল হয়েছে। এই লাল লাল রক্তকে কালেমার পথে উত্তীর্ণ করতে হবে ইনশাআল্লাহ। যদি উত্তীর্ণ করতে হয়, সেই ইকরি থেকে সেই বিজয়ের মিছিল আমাদের দিতে হবে। বিজয়ের মিছিল দিতে হলে শাহাদাতের তামান্নাকে আমাদের ধারণ করে আমাদের প্রত্যেককে নামাজি হতে হবে। প্রত্যেকে নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাকে জামাত আদায় করতে হবে। আমাকে গীবত থেকে দূরে সরতে হবে। আমাকে গীবত করা যাবে না। নিজে এত ভালো মানুষ হওয়ার জন্য রাতের আধারে সবাই ঘুমিয়ে পড়বে,
আমি খাতা কলম নিয়ে বসবো। আমার জীবনে খারাপ দিকগুলো কি আছে, পজিটিভ দিকগুলো কি আছে, নেগেটিভ সাইড কি আছে, সেগুলো আমাকে গরজ দিতে হবে। খারাপ দিনগুলো আমাকে প্রতি রাতটা আমাকে কাটতে হবে। আমার জীবনে যে আমি সারা জীবন ইসলাম আন্দোলনে কাজ করলাম, আল্লাহ কাছে ধরা খেলাম, এই আন্দোলন করে আপনাদের কোনো লাভ হবে না। কালকে আমাদের ময়দানে মুক্তি পাওয়ার জন্য সেই সূরা ফজরের শেষ 3 আয়াতের মতো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ তো অপেক্ষা করবে, কান্না করতে হবে। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে জান্নাতবাসী, তুমি তাড়াতাড়ি চলে আসো আমার কাছে। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আমাদেরকে সংবর্ধনা দিব। প্রিয় ভাইরা, এই সংবর্ধনা পেতে হলে দুনিয়ায় বসে আমাকে আল্লাহর যে হুকুম রয়েছে, হুকুম হলো নামাজকে নিয়মিত জামাতে আদায় করা। নামাজ জামাত আদায় করা হুকুম কার? সেই আল্লাহ তাআলা হুকুম দিয়েছে আর আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু। তোমরা আমার পথে দিন কায়েমের চেষ্টা করো, দিন চেষ্টা করো। যে আল্লাহ তাআলা কোরআনে এই নামাজকে ফরজ করেছেন, সে আল্লাহ তাআলা কোরআনে এবার বলেছে যে তোমরা আকিমুদ্দিন বা দিনের প্রতি তোমরা সংগ্রাম করো, ঐক্যবদ্ধ হও, ওয়ালা তাফাররাকু, মতপার্থক্য সৃষ্টি করো না। তোমরা আমার কোরআনকে বিশ্বাস করো, আমার ইসলামকে বিশ্বাস করো, দিন নিতে মতপার্থক্য সৃষ্টি করো না। প্রিয় ভাইরা, আমি সর্বশেষ যে আয়াতটি বলে কথা শেষ করবো, সূরা হাজে আরেকটু বাড়াতে 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াস্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। প্রিয় ভাইরা, আল্লাহর পথে আমাকে এভাবে টিকে রাখতে হবে যেন হক আদায় হয়। দিনের পর রাত করতে হবে, হক আদায় করে। আর সেটা দিনের পর আদায় করা হবে না। এই হক আদায় করতে গিয়ে আমাদের নিজামী ভাই শহীদ হয়েছেন, মুজাহিদ ভাই শহীদ হয়েছেন, কামালউদ্দিন ভাই শহীদ হয়েছেন, শহীদ আল্লামা দেওয়াজুল সাহেবের হত্যা করা হয়েছে। আপনারা কি এরপরে দিকে থেকে চান না? সেই জন্য আহ্বান জানাবো, আমার নিজের জীবনের ভুলগুলো তওবা করে আল্লাহ একজন খাঁটি মুমিন বান্দা হওয়ার জন্য জামাতের যতগুলো কাজ রয়েছে, আমাদের রেকর্ড করতে 13টি পয়েন্ট রয়েছে, যদি আপনারা এগুলো আমল করতে পারেন, এই দুনিয়া আপনারা সফল হবেন, আখিরাতে আল্লাহ তাআলা মুক্তি দেবে। রাব্বুল আলামিন এই ক্রিয়াকে কবুল করুন। এই ইউনিয়নের সকল মতভেদ ভুলে আমরা সকলের জন্য কালেমার পতাকা তলে আল্লাহ তাআলা উদত্তর আহ্বান জানাচ্ছি। সবাই কাছে ঐক্যবদ্ধ হয়ে এই ময়দানে দিনের কাছে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এসব ব্যক্তির জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।